আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা আমাদের একটা লোকাল হোস্টে ডিজাইন করা একটা ওয়েবসাইট কীভাবে আমরা আমাদের গিটহাবে আমরা কীভাবে এটাকে পুশ করতে পারি। অ্যান্ড গিটহাবে আমরা আসলে ম্যানুয়ালি এটাকে পুশ করার মাধ্যমে আমরাকে হোস্টিং করতে পারি, সেটাই আজকে মেথডটা আমরা দেখব। তো সেটার জন্য আমাদের ফার্স্টে একটা রেডি ডিজাইন লাগবে, মানে যে ডিজাইনটা আমাদের অলরেডি লোকাল হোস্টে ডিজাইন করা আছে। তো সেটার জন্য যদি কারো ডিজাইন করা না থাকে তাহলে আমাদেরকে যেগুলো ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে wordpress.org-তে যেতে হবে। wordpress.org-তে যেয়ে যেখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলটা আছে ওটা ডাউনলোড করতে হবে। দেখা দিচ্ছি, এই যে আমরা চলে আসলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদেরকে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করে দিলাম। দেন আমাদের ডাউনলোডটা রেডি হয়ে যাবে। দেন আমাদেরকে এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, আমাদের আমাদের ডাউনলোড ফাইলটা ইনস্টল হয়ে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না চাই। দেন এখান থেকে আমাদের কারেক্টার জিনিসটা হচ্ছে জ্যাম ফাইলটাকে, জ্যাম সার্ভারটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। জ্যামকে ইনস্টল করার জন্য আমাদেরকে জ্যামপে যেতে হবে। জ্যাম থেকে হচ্ছে এই প্রথম লিঙ্কটিতে যেতে হবে। আমরা গেলাম, এখান থেকে আমাদেরকে যা সিম্পলি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ভার্সন ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি আর করলাম না, করা আছে অলরেডি। দেন এটা ইনস্টল করার পরে আমাদের যে লোকাল পাথ আছে সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেখাচ্ছি, আমি এখানে ইনস্টল করে পারছি। এটা আমার হচ্ছে লোকাল জ্যাম্পের ফোল্ডার। এখানে htdocs নামে একটা ফোল্ডার আছে। htdocs ফোল্ডার আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তার আগে একটা কাজ করি, আমি আমার ডেটাবেস ক্রিয়েট করে নিই। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমি আমার জ্যাম্পে যাবো। করে দিলাম। দেন হচ্ছে সার্চ করবো লোকাল হোস্ট স্ল্যাশ প্রসিডিউর শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের একটা ডিজাইন লাগবে। তো আমি একটা ডিজাইন রেডি করে দেন আপনাদের সামনে আসতেছি। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে আমাদের জ্যাম্পে ভিতর থেকে htdocs-এ আসে। দেন এখানে একটা ফোল্ডার নিতে হবে। ফোল্ডারটার নাম আমি দিলাম হচ্ছে লাইক টেক ওয়েব। ওকে, দেন এখানে ফোল্ডারটা দিলাম। দেন এখানে হচ্ছে আমি লাইক তারপর আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে গিটহাবে একটা প্রজেক্ট রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে এসেছি। আমি আমার গিটহাবটা লগ ইন করে ফেলছি। এখান থেকে আমি জাস্ট এখানে সিম্পলি এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদেরকে এখানে নাম দিতে হবে। আমি জাস্ট সেম নাম্বার প্লান টেক ওয়েব দেন এখান থেকে একটা অ্যাড রিডমি ফাইলটাতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দেবো। ক্লিক করলাম। দেন আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে যায়। তারপর আমাদেরকে একটা নাম ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে GH হবে নামটা। আমরা এখান থেকে হচ্ছে এখানে মেনে ক্লিক করবো। এখানে একটা নাম দিব GS Pages। ওকে, দেন এখান থেকে আমরা ক্লিক করবো হচ্ছে ক্রিয়েট GS Pages ব্রাঞ্চ। ক্লিক করে দিলাম। আমাদের এই নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাদেরকে যেতে হবে সেটিংসে গেলাম। দেন আমাদেরকে ক্লিক করতে হবে ব্রাঞ্চেস ক্লিক করা হলো। দেন আমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে, এই আইকনটাতে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে ব্রাঞ্চ নামটা চেঞ্জ করতে হবে। এখান থেকে এখানে মেইনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদেরকে এটা চুজ করতে হবে। চুজ করে দিলাম। দেন এখান থেকে আপডেট, এখান থেকে আমাদেরকে আই আন্ডারস্ট্যান্ড আপনাদের ডিফল্ট ব্রাঞ্চ ক্লিক করে আমাদের রিপোজিটরিটা আমাদের রেডি হয়ে গেছে। আমাদের এখন কাজ হচ্ছে আমরা আমাদের
ডেস্কটপের যে ভার্সন আছে GitHub ডেস্কটপ যে সফটওয়্যারটা আছে ডাউনলোড করে নেব আমরা এখান থেকে GitHub ডেস্কটপ ডেস্কটপটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব সেম করে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন এটার সাথে আমাদের GitHub অ্যাকাউন্ট আছে সেটার সাথে আমরা লগ ইন করে নেব। ওকে, দেন আমাদেরকে এখানে যেতে হবে। এখানে আমরা অলরেডি করা আছে তো দেখাচ্ছি। এখান থেকে আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ফ্রম ইন্টারনেট, লাইক এটাতে আমি ক্লিক করে দিলাম ফ্রম রিপোজিটরি। দেন আমরা এখান থেকে আমাদের টেক ওয়েব যে রিপোজিটরি আছে সেটা খুঁজবো। এখান থেকে এটা নিলাম এই যে রিপোজিটরি। দেন আমরা এখান থেকে জাস্ট এখান থেকে চুজ করে দিলাম। চুজ করার পরে এখান থেকে আমরা দিস পিসি আমরা আমাদের জ্যাম ফোল্ডারে যাব। আমরা আমাদের ডক্সের মধ্যে যে ওয়ার্ডপ্রেসের জন্য যে ফাইলটা এক্সপোর্ট করছি টেক ওয়েব নামে সিলেক্ট করলাম। এখান থেকে দুইটা দেখাচ্ছে, আমি প্রথমটা ফেলে দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট ক্লোনে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের কাজ ডান। দেন আমাদের হচ্ছে এখন আমরা দেখবো যে আমাদের ডক্সের যে টেক ওয়েব নামে যে ফাইলটা আছে এখানে দুইটা ফাইল চলে আসছে। এই দুইটা আমাদের খুব ইম্পর্টেন্ট ফাইল। এখানে আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটা নিয়ে আসি। ওয়ার্ডপ্রেসের ফাইলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখন এখানে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটা পেস্ট করে দেন আমি জাস্ট রিপিট করবো, এখানে পেস্ট করে দিব। আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা সেট ডান। দেন আমাদের এখানে আমরা দেখবো যে আমরা যে GitHub-এর যে ডেস্কটপ ফাইলটা এখানে সবগুলো ফাইল পাইছে কিনা। আমরা এখানে সবগুলো ফাইল পাইছে। ওকে, এখন আমাকে একটা ডিজাইন রেডি করতে হবে। আমি ডিজাইনটা রেডি করে আসতেছি। ওকে, ফাইনালি আমি আমার লোকাল ডিরেক্টরিতে একটা ডিজাইন রেডি করে ফেলছি। তো আমরা এটাকে পুশ করবো GitHub-এ, দেখি কীভাবে করা যায়। দেন আমি এখন আমার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবো। এখান থেকে আমি প্লাগইন থেকে একটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিয়ে গেলাম। দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে সার্চ করতে হবে স্ট্যাটিক, সিম্পলি স্ট্যাটিক। আমরা এই প্লাগইন ইনস্টল করবো আমাদের ডিরেক্টরিতে। এই যে এইটা সিম্পলি ইনস্টলে ক্লিক করতে হবে। দেন হচ্ছে একটু ওয়ার্ক করতে হবে। ওকে, আমাদের প্লাগইন ইনস্টলেশন ডান। আমরা এখন এখানে অ্যাক্টিভেশন করবো। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। ওকে, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে সিম্পল কিছু সেটিংস করতে হবে। আমরা এখান থেকে সিম্পলি স্ট্যাটিকের থেকে এখান থেকে জাস্ট সেটিংসে যাবো। আমাদের থেকে সেটিংস ছিলাম। দেখেন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে এই ফাইলটা চুজ করতে হবে। আমরা এখানে এটা চুজ করে দিব। চুজ করলাম। দেন এখান থেকে আমাদেরকে HTTP পেজ দিতে হবে। দেন এখানে আমাদেরকে একটা লিঙ্ক দিতে হবে, সেটা হচ্ছে আমাদের GitHub-এর যে লিঙ্কটা আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা GitHub-এর লিঙ্কটা কই পাবো? আমরা GitHub-এ আসবো, করে আমাদের যে রিপোজিটরিটা ছিল যেটা আমরা সেটাকে আমরা চুজ করবো। আমার এখানে অলরেডি চুজ করা আছে। দেন হচ্ছে সেটিংসে যাবো। সেটিংস থেকে পেজেস আমি যে অপশনটা আছে আমরা ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদেরকে একটু ওখানে উপরেই আছে লিঙ্কটা, এই যে আমাদের লিঙ্ক জিও সাইড লাইভ লিঙ্ক। এখান থেকে জাস্ট আমরা সাইড পেজেসতে ক্লিক করবো। দেন এই যে হচ্ছে আমার URL, এখান থেকে আমরা এটা কপি করবো। কপি করার পর আমরা আমাদের সাইটে যাবো। দেন এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে লাস্টে থেকে হ্যাশটা কেটে দিব, আর শুরু থেকে আমাদের HTTP পেজটা কেটে দিব। সব কিছু ডান। আচ্ছা, আমি এখান থেকে স্ল্যাশটা রাখলাম। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর আমাদেরকে এখান থেকে জিপ থেকে আমাদেরকে লোকাল ডিরেক্টরি করে দিতে হবে। লোকাল ডিরেক্টরি করে দেওয়ার পর আপনাকে এখানে লাইক এখান থেকে দিতে হবে হচ্ছে এখানে পাথ, আমাদেরকে পাথটা দিতে হবে। আমি এখান থেকে পাথটা দিয়ে দিলাম। ডান। দেন আমাদেরকে এখান থেকে একটা সেভ দিতে হবে। আমি এখান থেকে সেভ দিলাম। ওকে, ডান। দেন আমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে এক্সিকিউটে। এখানে কিছু করতে হবে না। দেন এখানে আমাদেরকে
আমাদেরকে দুইটা ইউআরএল দিতে হবে। আমাদেরকে যেতে হবে htdocs এর ফাইলটাতে, দেন আমাদেরকে ওয়ার্ডপ্রেসের এখান থেকে wp কন্টেন্টে যেতে হবে, দেন আপলোড থেকে এখান থেকে আমাদেরকে ইউআরএলটা কপি করতে হবে, দেন পেস্ট ইন্টার দিয়ে দেন এখান থেকে জাস্ট আপলোডটা কেটে দিতে হবে। দুটো ইউআরএল আমাদেরকে এখান থেকে রাখতে হবে, দেন সেভ করে দিব। সেভ করার পর আমরা সেভ করি, জাস্ট আমরা জেনারেটে ক্লিক করবো, জেনারেট থেকে আমাদেরকে স্ট্যাটিক ফাইলে ক্লিক করবো, ক্লিক করলাম আমি। আমাদের জেনারেশন শুরু হয়ে গেছে, ওকে আমাদের ফাইল জেনারেট ডান, আমাদের সব কিছু হয়ে গেছে। দেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস আর কোনো কাজ নেই, আমাদেরকে যেতে হবে হচ্ছে GitHub-এর যে ডেস্কটপ ভার্সন আছে ওইখানে যেতে হবে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার অলমোস্ট 7000+ ফাইল এখান থেকে ফ্যাচ করছে সে। দেন এখান থেকে আমাদেরকে সিম্পলি এখানে একটা ক্লিক করতে হবে সামারিতে আমাদেরকে একটা কমিট করতে হবে। দেন আমি দিলাম হচ্ছে ওয়েব এখান থেকে জাস্ট কমিট বাটনে ক্লিক করলাম, কমিট টু জিএস পেজেস। এখান থেকে আমরা আপডেট দেখতে পাবো আমাদের কতদূর কী হলো। এখন পর্যন্ত শুরু হয়নি, এখান থেকে কমিটেড হচ্ছে, দেখি কি হয়। ওকে আমাদের এখানে কমিট হয়েছে। দেন আমরা এখানে জাস্ট পুশ অরিজিনসে ক্লিক করতে হবে, আমরা পুশ অরিজিনসে ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে। ওকে আমরা একটু ওয়েট করতে হবে এখানে, আমরা একটু ওয়েট করি। ওকে আমাদের ফাইলগুলো সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাইক এখানে ক্লিক করি। হ্যাঁ সবগুলো ফাইল আমাদের GitHub-এ আপলোড হয়ে গেছে, আমরা একটু চেক করি GitHub-টা। দেন আমরা এখানে চেক করি যে আমাদের ফাইলগুলো আসছে কিনা। আমি যদি আমার ওয়েবের যে রিপোজিটরিগুলো ছিল সেটা যদি চাই, ওখান থেকে যদি আমি ক্লিক করি, দেন আমরা সবগুলো ফাইল আপলোড সাকসেসফুল দেখেন সবগুলো ফাইল। এখন আমরা দেখি আমাদের ডিজাইনটা কিছু করতেছে কিনা। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, বেশ কয়েকবার রিফ্রেশ দিলে আমরা দেখতে পারলাম ডিজাইনটা ডান। এখন শো করতেছে না, এরপর রিফ্রেশ দিলাম। ওকে দেন আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমার GitHub-এর লিঙ্কটা শো করতেছে। হ্যাঁ দেন আমি যদি এটাকে কপি করি, দেন এখান থেকে জাস্ট এখানে আসি, যেখানে আসার পর এখানে দেওয়া আছে, যেখানে আবার পেস্ট করে নতুন করে দেন একটা এন্টার মারি, দেখুন আমার ডিজাইনটা শো করে কিনা। হ্যাঁ ইয়েস, আর ডিজাইনটা শো করছে সাকসেসফুল ফিক্সড। যদি দেখি লিঙ্কগুলো আমার কাজ করতেছে, হ্যাঁ আমার সবগুলো লিঙ্ক ভিডিও পর্যন্ত